শুভ সকাল। এখন 7:30 মতন বাজে। আমার মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। বাইরে জল দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে। বাইরে জল দিয়ে নিয়েছি। রান্নাঘরটা অগোছালো হয়ে আছে, রান্না হচ্ছে। এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, এখানে ভাতটা হয়েছে। আর গতকালকের বাঁধাকপি ভাজা আর ডাল রয়েছে, এর জন্য কিছু করলাম না। নিরামিষ কী করবো বুঝেই পাই না। এর ভিতর তো আমি তো খাওয়াই বন্ধ করে দিয়েছি। একবার ভাত খাই, একবার রুটি খাই, আর সকালটা দুধ কর্নফ্লেক্স বা কিছু একটা খেয়ে নিই। ভাল লাগে রাত নিরামিষ খেতে। আরও 7 দিন বাকি। রান্না করো, বাসন ধাও, খাও, বাসন ধাও, বাসন ধাও, রান্না করো, খাও, আবার বাসন ধাও। এই বাসন ধুতে ধুতে দিনগুলো কেটে যায়, শুধু বাসন ধাও আর ধাও, বাসন আর শেষ হয় না বাবা। রান্নাঘরের কাজ শেষ, 8:45, আমার সব কাজ শেষ। এখন আমি চান করতে যাব। দেখি গরম জল হলো কিনা। ঠান্ডার সময় তো একটু গরম জল দরকার আমার। জামা কাপড় মেলা শেষ। এবার ছেলের জল গরমে দিয়ে রোদ্দুরে দিয়ে নিচে যাব। ঘুম থেকে উঠে সোয়েটার পরে নিয়েছে, আজকে ঠান্ডা। বসিয়ে দিয়েছি এখানে খেলতে। এখানে জামা কাপড় গুছিয়ে নেব, ঘরটা পরিষ্কার করব। এলোমেলো হয়ে আছে, যতবারই কোথায় নোংরা হতেই এলোমেলো হতেই থাকে, কি আর করার। পরিষ্কার করে দিয়েছি। ওনার খেলা নেই, খেলা শেষ, চলে গেছে ওখানটায়, চলে গেছে। চলো চলো সরো, দেখি কি হচ্ছে। দুপুর হয়ে গেছে, এখন 1:45 বাজে। এখন আমি লাঞ্চ করতে এসেছি। ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি দুপুরের খাবারটা একটু শান্তি মতন খাই, ছেলে ঘুমিয়ে যায় তারপরে। আমি একটু নিরিবিলি খেতে, একটু টাইম নিয়ে খেতে পছন্দ করি আর কি। ঠিক আছে, দুপুরের খাওয়া ছেড়ে নিই। দেখি খাওয়া হতে হতে যে ছেলে না উঠেছে তাহলে একটু ঘুমাবো। এটা বেশ অনেকটা ঠান্ডা পড়ে গেছে, এখন আর বেশ কিছু রান্না করতে ভালো লাগছে না। ভাত আছে, ওটা হাজব্যান্ড খেয়ে নেবে। আমি এখন গোলা রুটি করবো।